বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা। এই একুশে আগস্ট গ্রেনেড হামলার সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট আজ মধ্যাহ্নে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে এই রায়ের জন্য অপেক্ষা করেছিল। আজ যেই রায়টা হয়েছে, এই রায়টা বিএনপির জন্য অত্যন্ত একটি সুখবর। যেই সুসংবাদটি আজকে বিএনপির নেতাকর্মীরা প্রায় ২ যুগ ধরে অপেক্ষা করছিল। গত ১৬ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন, তারা যে সুবিচার পাননি তারই একটি আজকের যে রায়, সেই রায়টি আজকে প্রমাণ হলো যে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘ বছর প্রায় ২ দশক ধরেই তিনি বাংলাদেশে আসতে পারছেন না, এবং তার যেই জনসমর্থন রয়েছে বিএনপিতে, এটা আসলে কাউকে বোঝানো যাবে না। যারা এই বিএনপি সম্পর্কে জানেন তারা বুঝতে পারে। আর এই বিষয়টা বুঝেই আওয়ামী লীগ সরকার এই তারেক জিয়াকে দীর্ঘ বছর এই হামলা মামলা দিয়ে প্রবাসে রেখেছেন। তার একমাত্র কারণ ছিল এই রাজনৈতিক যে সহিংসতা, এই বিষয়টা। আজ যখন রায় দেয় তখন সেখানে অনেক সাক্ষী উপস্থিত ছিল। দীর্ঘদিন ধরেই এই সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই বিষয়গুলোকে তুলে আনা হয়েছিল, কিন্তু একজন সাক্ষীও রায় দেয়নি যে তারা এই গ্রেনেড হামলা কে করেছে, কে দেখেছে, এই বিষয়টা নিয়ে কেউ মুখ খোলেনি, এবং তারা সেটা সাক্ষী প্রমাণও দেয়নি। যার কারণে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আরও বেশ কিছু নেতাকর্মী যারা এই হামলার সাথে জড়িত মামলা হয়েছিল এই আওয়ামী লীগের সময়ে, সেই মামলাগুলো আজ খালাস পেয়েছেন। এটা বিএনপির জন্য অত্যন্ত একটি এই আনন্দের খবর। এই ২১শে আগস্টে যেখানে বোমাটা মারা হয়েছিল, যারা একেবারে প্রত্যক্ষদর্শী দর্শনার্থী ছিল, তারা যেই শব্দটা কানে এসে বেজেছিল সেখানে আমরাও উপস্থিত ছিলাম। আমরা অনেকটা দূরে ছিলাম একটা চায়ের আড্ডাস্থলে। ওইখানে থেকেও আমার যে কানের স্তব্ধতা লেগেছিল, আমার এখনও মনে হয় সেই বিভীষিকাময় যেই পরিবেশটা, ওখানে যে যখন এই বোমাটা আপনার ব্রাস্ট হয়, এই গ্রেনেড হামলাটা হয়, ঠিক এর আধা ঘন্টা পর্যন্ত ওই অঞ্চলটাতে, অর্থাৎ যে এরিয়াটাতে বোমাটা মারা হয়েছিল, সেই অঞ্চলটা একেবারে ধোঁয়া আচ্ছন্ন ছিল। এবং প্রায় ১ ঘন্টা পরে মানুষ যে বিভিন্ন লাশকে উদ্ধার করে, এবং যারা জীবিত ছিল আজ পর্যন্ত তারা তাদের হয়তো কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই। সাথে সাথেই আমরা এই সাবেক প্রেসিডেন্ট মরহুম জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমানকে, সাথে সাথেই তার আসলে তাকে চেনার মতো কোনো উপায় ছিল না। সেখানে আমরা যখন গিয়ে দেখলাম যে এই একটা পরিবেশ, তখন আসলে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ দাঁড়িয়েছিল। সেই বিষয়টা দেখে কিন্তু আমার ৪ থেকে ৫ দিন ঘুম হয়নি। আমরা মনে করি যে এই যেই বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যারা এই গ্রেনেড হামলার সাথে জড়িত ছিল তারা আসলে মূল আসামিগুলো ধরা পড়েনি। যদিও এটা রাজনৈতিক সহিংসতার কারণে, যেহেতু আজকের এই যে মামলাটা রায় হয়েছে, এই মামলাটা অবশ্যই যদি এই তারেক জিয়া সহ
লুৎফুজ্জামান বাবর এবং অন্যান্য নেতাকর্মীরা যদি এই হামলার সাথে জড়িত থাকতো, অবশ্যই কেউ না কেউ আপনার প্রমাণ হতো। কিন্তু যেহেতু প্রমাণ হয়নি, তাহলে বুঝতে হবে যে আমাদের যে আইন রয়েছে এই আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে গেছে। আসলে প্রত্যেকটা হত্যার পিছনে যে মূল কারণগুলো থাকে, মূল আসামিগুলো থাকে, যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ সম্পর্কে বলবো না, তার কারণ পৃথিবীর সব হত্যাই একটি দুঃখজনক এবং আপনার বেআইনি, এবং সেটা আইনত দণ্ডনীয়, এবং প্রত্যেকটা আইনের প্রত্যেকটা এই অপরাধের বিচার হওয়াটা একেবারে জরুরি। সে যেই কেউ হোক না কেন, সেটা বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ কিংবা অন্যান্য যেই হোক, যে কোনো সন্ত্রাসী যদি কোনো রকম অপরাধ করে তাদেরকে গ্রেফতার করা উচিত, তাদেরকে আইনের আওতায় এনে সুবিচার এবং করা উচিত। যদি সেটা ভুলক্রমে যদি কোনো আসামিকে গ্রেফতার করা হয়, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, আর যারা গ্রেফতার হয়নি তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা উচিত। যেহেতু প্রায় দীর্ঘ বছর এই তারেক জিয়া যদিও দেশের বাইরে, কিন্তু লুৎফুজ্জামান বাবর কিন্তু দীর্ঘ বছর জেল খেটেছেন। তার উপর যেই অমানসিক অত্যাচার করা হয়েছে, তিনি ক্ষতিপূরণ পাবে কিনা এই দীর্ঘ বছরের জন্য, এটা আসলে আইন বুঝবে। হয়তো তাকে আবারও কোনো না কোনো আইনের পরামর্শ নিতে হবে কিংবা আইনের মাধ্যমে যেতে হবে যে তিনি কোনো রকম সেই সাহায্য সহযোগিতা পাবে কিনা। আসলে একটি মানুষ যখন দীর্ঘ বছর জেলে থাকে, তাকে হয়তো এই সময়টা জীবনে আর ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু তাকে ক্ষতিপূরণ দিলে হয়তো কিছুটা সময় জীবন থেকে যেই সময়টা চলে গেছে, যেই দুঃখ কষ্টগুলো তার ভেতরে রয়েছে, হয়তো কিছুটা লাঘব হতে পারে, এটাই আমরা প্রত্যাশা করি। আসলে আমরা যারা এই বর্তমানে বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত, আজকে আসলে আমি কোনো বক্তব্য দিচ্ছি না। আমি খুব সহজভাবে যেই কথাগুলো বলবো, এই সহজভাবে একেবারে প্রাণবন্ত, যে জীবনে আমরা এই যে অযথা মামলা, এই মামলা থেকে আসলে প্রত্যেকটা রাজনীতিবিদকে আপনার এই সহিংস রাজনীতি থেকে উঠে আসা উচিত। তার কারণ হচ্ছে এই আমরা পৃথিবীর কোনো মানুষই খুব বেশি দিন বাঁচবো না, হয়তো অল্প কিছু দিনের জন্য আমরা এসেছি, সময় হলে আমাদের সবাইকে চলে যেতে হবে। কিন্তু সৃষ্টিকর্তার কাছে আপনি বেআইনি একটা কিছু করবেন, তাকে জাররা পরিমাণ হিসাব দিয়ে কিন্তু তাকে কাল কিয়ামতের মাঠে উঠতে হবে, এটাই কিন্তু আমরা জানি। এবং আপনি প্রতিটা ব্যবহারের জন্য, প্রতিটা কথার জন্য আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, সেই কষ্টের জন্য আপনাকে একদিন প্রতীক্ষা করতে হবে আপনার এই বিচারের জন্য। তাই আমরা অনুরোধ করব, এই গ্রেনেড হামলা থেকে এই শিক্ষাটা হওয়া উচিত যে আমরা যেন কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না হই। এরকম গ্রেনেড হামলা যাতে আর পৃথিবীর কোথাও না হয়, আমাদের বাংলাদেশেও যাতে না হয়, আমরা এটাই প্রত্যাশা করি। আসলে যেদিন এই 21শে আগস্ট যে গ্রেনেড হামলাটা হয়েছিল, যেই মানে যুদ্ধক্ষেত্রেও এই অবস্থাটা আমরা দেখিনি। এখানে প্রায় 15 থেকে 16টি লাশ পড়েছিল। এই লাশের দৃশ্যটা যদি এই কোনো নেতাকর্মী দেখতো, যারা দেখেছে তারা বলতে পারবে আসলে কতটা নৃশংস ছিল, কতটা রক্তমাখা এই লাশগুলোকে যখন আপনার বিভিন্ন মানুষরা এবং পুলিশ এবং যারা সাহায্যকারী সংস্থা ছিল, যখন আপনার অ্যাম্বুলেন্সে তোলা হয়, অনেকের হাত ছিল না, পা ছিল না, অনেকের দেহের, অনেক মহিলাদের আপনার কাপড় ছিল না পরনে, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আইবি রহমানের লাশটা আমি দেখেছিলাম। আমি এই মুহূর্তে সেই লাশটার দিকে তাকালে, মানে যদি আমার সেটা মনে হয়, অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। সমস্ত শরীরটা রক্তে ভেজা ছিল, এবং ওই গ্রেনেডটা যেখানে মারা হয়েছিল সেখানে মানুষের লাশগুলো টুকরো টুকরোভাবে, আমার মনে হচ্ছিল যেন গরুর মাংসগুলো কেউ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে,
ঠিক এরকম একটা পরিস্থিতি ছিল। আমি এটা দেখার পরে প্রায় 5-7 দিন আমি মানে আমার খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, এরকম একটা পরিস্থিতি ছিল। তো আমরা আশা করব এই মুহূর্তে যেহেতু এই বিএনপির নেতাকর্মীরা খালাস পেয়েছেন, তারা যাতে এই ভবিষ্যতে রাজনীতির কোনো সহিংসতার মধ্যে না আসে এবং সুস্থ রাজনীতিতে যাতে বাংলাদেশ ফিরে আসে, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।